ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আজকে আমি রাঁধতে চলেছি চিংড়ি। আর চিংড়িটা কীভাবে রাঁধবো দেখতে থাকো আমার সাথে। আর এই মুহূর্তে আমি নিয়ে নিয়েছি চিংড়ি রাঁধার জন্য পেঁয়াজ, আলু, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর চিংড়ি। আর এটা হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। আর আমি মশলা কী দেবো? হলুদ, এটা হচ্ছে যদি দাগে বেলিস একটু গুঁড়ো দেবো, শাহি মেথি, আর সবার লাস্টে শাহি মশলা, মানে শাহি গুঁড়ো মশলা। সেটা আমি দিয়ে রাখবো। চলো তাহলে রাঁধতে থাকি। সাদা তেল, এই যে সাদা তেল, আমি ফোড়ন দিচ্ছি দারচিনি আর দুটো এলাচ। এটা আমি ফোড়ন দিলাম। দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম। একটু সাঁতলে নেব। এর মধ্যে পেঁয়াজ, চিংড়ি মাছ, লঙ্কা লঙ্কা আমি দুটো দেবো না, দেখাচ্ছি লঙ্কা 4-5টা আমি দেবো। দিচ্ছি স্বাদ মতো নুন, অ্যাড করবো স্বাদ মতো চিনি।
একটু জল ঢেলে নিয়েছি, কিন্তু শুকিয়ে যাচ্ছিলো কড়াইটা, জল ঢেলে নিয়েছি একটু। এরপর আমি দেবো মশলা। চলো আবার চলে এলাম, বা কিছু কাজ ছিল ওই জন্য বন্ধ করে চলে যেতে হয়েছে। তো ধনের গুঁড়ো দিচ্ছি, এই যে এই চামচ। স্প্রাইট দিতে পারো, যেরকম পরিমাণ হয় সেরকমভাবে দেবে। আমার পরিমাণটা কম আছে, মানে 4টে মাছ আছে। এটা আমি ধরো চামচ পাচ্ছি, ধরো চামচ পেয়েছি, লিটল বিট চামচে দিতে হবে। এটাও একদম বেশি চামচ না, অল্প। আর দেবো হচ্ছে কস্তুরি মেথি, এটা একটু হাতে গলে দেবে যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এরকমভাবে হাতে নিয়ে নেবে, নিয়ে এরকমভাবে গোটা গেলে ঘষে ঘষে দিয়ে দেবে, ফ্লেভারটা ভালো আসবে। লিটল বিট হলুদ দেবে, ছোট্টভাবে, মানে বেশি দেবে না, অল্প দেবে। হাত দিয়ে দিতে পারো বা স্পুন দিয়ে দিতে পারো, তো আমি স্পুন দিয়ে দেওয়াই বেটার মনে করি। এইটুকু দেবে, বেশি দেবে না, যেহেতু মাছে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তো বেশি দেওয়ার দরকার নেই। আর যেটা হচ্ছে একটা পপুলার মশলা, প্রত্যেক ব্যঞ্জনেই লাগে, বাঙালি ব্যঞ্জনে লাগে, যে কোনো তুমি এশিয়ার যে কোনো এসেই দেখবে, সেটা হচ্ছে গরম মশলা। এইটা নামার আগে দেবো। আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে লাল লঙ্কা। লাল লঙ্কাটা দিয়ে আপাতত আমার শেষ হয়ে যাবে। তো একদম টাইটাই আছে দেখতে পাচ্ছি, আমি এটাই দিয়ে দিলাম। দ্যাটস অলমোস্ট রেডি। এবার আমি একটু জল ঢেলে দেবো, যাতে ব্যাপারটা যারা যেমন জল খাবে, মানে যেরকম ঝোল খাবে, আমি তো একটু কষা কষা খাবো, গরম এত ঝোল খেতে ভালো লাগে না। তো এটা হতে থাক, বন্ধ করে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো, যারা যেমন ঝোল খাবে বা যেরকম জল খাবে করবে। তো আমি একটু সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল ঢালছি, আর যেরকম যারা ঝোল খাও। তো আমার মোটামুটি ঠিকই ঝোলটা, আমার জলটা ঢেলেছি আমি, আমার এটা শুকিয়ে একদম গায়ে গায়ে লেগেই যাবে। আর লাস্টে দেবো সেই ম্যাজিক্যাল শাহি গরম মশলা, শুধু গরম মশলা না, শাহি গরম মশলা। কারণ এই চিংড়ি মাছের একটু বেশি গন্ধটা হয়। তো আমি সাউথ সিটি ফ্রোজেন কিনেছি, তো যদি গন্ধটা যদি বেশি হয়, তো খাওয়া যদি না যায়, ওই জন্য আমি শাহি গরম মশলাই দেবো। তো এটা হচ্ছে আমার শাহি গরম মশলা গণেশের, যেটা আমি পারচেস করেছিলাম তালতলা শপিং কলকাতা দিয়ে, বলে এক্সপো শপিং কলকাতা, হ্যাঁ এক্সপো শপিং কলকাতা থেকে। তো গণেশের এটা দিয়েছিল শাহি গরম মশলা, তো এটা আমি দেবো। দিয়ে দিলাম সেই শাহি গরম মশলা, আর এখন একটু নেড়ে নেব